কিছু আসলে আরো অনেক, আমার মনে হয় যে আরো অনেক বেশি মানুষ শহীদ হতো। বিশেষ করে এখনো যদি কোনো হাসপাতালে যাই, যারা জুলাইয়ে রক্তাক্ত সেই পরিস্থিতি দেখেছেন বা সেটাকে সরাসরি ডিল করতে হয়েছে, তারা এখনো বলেন যে সেই সময় কিভাবে তারা মানুষজনদেরকে সেভ করেছে। আমি ইবনে সিনাদের ডাক্তার দেখাই কোনো সমস্যা হলে, ওইখানকার যারা ডাক্তার আছেন ওনাদের সাথে প্রায় এইসব বিষয়ে কথা হয়। ওনারা বলেন যে সে সময় আওয়ামী লীগ কিভাবে হসপিটালে ঢুকে হামলা করতে চেয়েছিল, সেখান থেকে কিভাবে ওনাদের হাত থেকে রুগী ছিনিয়ে নিয়ে গিয়েছিল। তো এত কিছু হয়েছে এবং জুলাই পরবর্তী সময়ে আমরা আশাবাদী ছিলাম যে স্বাস্থ্য খাতে ব্যাপক পরিবর্তন আনা সম্ভব হবে। দুর্ভাগ্যজনক ভাবে হলো সত্য যে এটা সম্ভব হয়নি। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের এই বিষয়ে অনেক ব্যর্থতা ছিল। আমরা এখন নির্বাচিত সরকার আছে, এখনো এই স্বাস্থ্য খাত নিয়ে সে ধরনের কোন ক্রিয়েটিভ আলাপ আমাদের সামনে এখন পর্যন্ত এইভাবে আসছে না। আমরা আশা করি যারা আজকে এখানে উপস্থিত আছেন, আপনারা কিভাবে আমাদের এই সার্বিক সমস্যাগুলো সমাধান করা যায় আপনারাই ভালো বুঝবেন, এবং এই বিষয়ে আরো বেশি আলাপ আলোচনা এবং রাষ্ট্রীয় লেভেলে কিভাবে এই পলিসিগুলা নিয়ে বাস্তবায়ন করা যায় তার একটা রোডম্যাপ তৈরি করবেন। এবং শুধুমাত্র তৈরি করলে হবে না, এই আলাপটাকে সোসাইটিতে জনপ্রিয় করতে হবে যাতে মানুষের সাপোর্ট থাকে। এমন একটা সিস্টেম ডেভেলপমেন্টের প্রসেস সামনে নিয়ে আসতে হবে বা দেখাতে হবে যে যেটা আসলে মানুষ সাপোর্ট করবে। সাধারণ মানুষ সাপোর্ট করলে অনেক কিছু সম্ভব হয়, সেটা আমরা জুলাইতে দেখেছি। এমন না যে জুলাইয়ের আগে পরে হয়নি, জুলাইয়ের আগে পরে অনেক কিছু সাধারণ মানুষ সাপোর্ট করলে গভর্নমেন্ট বা স্টেক হোল্ডাররা তখন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।